ঐতিহ্যবাহী পাড়াবাসারি এই বাজারে আমরা গত 23শে মে শুক্রবার মককুলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন সফল হওয়া ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহ মাজেদ বাবু ভাই এবং উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব আমিরুল ইসলাম ভুইয়া মনি ভাই আমার মাধ্যমে মককুলা ইউনিয়নের সকল নেতাকর্মী সহ সাধারণ মানুষকে সালাম জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন। আগামীকাল যেহেতু ঈদ, অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ইতিমধ্যে আমি আপনাদের এই পাড়াবাসারি বাজারে প্রত্যেকটি ঘরে ঘরে সকল নেতাকর্মী সহ সাধারণ মানুষের কাছে উপজেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক বাবু ভাই এবং মনি ভাইয়ের সালাম জানিয়েছি এবং ধন্যবাদ পৌঁছে দিয়েছি, ঈদের শুভেচ্ছা পৌঁছে দিয়েছি। আপনারা জানেন গত 23শে মে শুক্রবার মককুলা ইউনিয়নের এক ঐতিহাসিক কর্মী সম্মেলন হয়েছিল। সেই কর্মী সম্মেলনে আমি সভাপতির প্রার্থী হিসেবে আপনাদেরকে নিয়ে সেখানে উপস্থাপন করেছিলাম। আপনারা জানেন আমাদের এই কর্মী সম্মেলন সুন্দর, সুষ্ঠু, অবাধ এবং আনন্দমুখর পরিবেশে সম্মেলন সফল হওয়ার আমাদের উপজেলা নেতৃবৃন্দ মককুলা ইউনিয়নবাসীর কাছে বিশাল খুশি হয়েছেন, তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি আমি ইউনিয়ন বিএনপির সভাপতি হিসাবে আমি এই পাড়াবাসারি গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা স্বীকার করছি। আপনাদের পায়ের উপর আমার হাত রেখে কৃতজ্ঞতা স্বীকার করছি। এই জন্যই আপনারা নিজেদের টাকা, নিজেদের পকেটের টাকা খরচ করে আমার পক্ষে সেদিন হাজার হাজার নেতাকর্মী, সাধারণ মানুষ জিতপুর দক্ষিণের যেখানে আপনারা উপস্থিত যদি আমাকে নিয়ে না হতেন আমি হয়তো সেখানে হেরে যেতাম, নেতাকর্মী সংখ্যায় কম হতাম। আপনারা আমার সাথে গেছেন বিদায় আমি সর্বোচ্চ লোক প্রথম স্থান অধিকার করেছি। যার করে যে কমিটি উপহার দেবেন আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহ মাজেদ বাবু ভাই, সদস্য সচিব আমিরুল ইসলাম ভুইয়া মনি ভাই, তারা বর্ধিত সভায় কমিটমেন্ট করেছিলেন যে প্রত্যেকটা স্ব ইউনিয়নে নেতা কর্মীরা, বেশিরভাগ নেতা কর্মী যাকে চাবে তাকে আমরা বিএনপির দায়িত্ব দিব। সেটা ইতিমধ্যে আপনারা আমাকে নিয়ে সেখানে উপস্থিত হয়ে প্রমাণ করেছেন। সর্বোচ্চ নেতাকর্মী, সাধারণ মানুষের সমর্থন, প্রত্যক্ষ ভোট, কণ্ঠ ভোট আমার পক্ষে ছিল। আশা করতে পারেন ভবিষ্যতে হয়তো ঈদের পরে আমাদের 11 ইউনিয়নের কমিটি ঘোষণা করবেন। মককুলা ইউনিয়নের যে আপনাদের প্রত্যাশা জাকির হোসেন নয়নকে মককুলা ইউনিয়ন বিএনপি সভাপতি পদ দিলে মককুলা ইউনিয়ন বিএনপি নিরাপদ থাকবে, সাধারণ মানুষ নিরাপদ থাকবে। আমাদের জনতা ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহ মাজেদ বাবু ভাই, মনি ভাই উপজেলা নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আপনাদের প্রত্যাশা পূরণ করবেন ইনশাল্লাহ। আপনারা বিভিন্নভাবে বিভিন্ন প্রতিপক্ষ এবং যাদের অপোজিশনে প্রার্থী ছিল তাদের অতি উৎসাহী নেতা কর্মীরা আবল তাবল কথা শুরু করছেন। আপনারা সেদিকে কান না দিয়ে আপনারা একটি কথায় আপনারা মনে রাখবেন, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যিনি হাল ধরেছেন বাবু ভাই, মনি ভাই, তারা অত্যন্ত সৎ মানুষ, চৌকস রাজনীতিবিদ। তাদের কাছে কোনো দালালি এবং বিভিন্নভাবে তুষামুদি কাজ হবে না। তারা সরজমিন থেকে, মাঠ পর্যায় থেকে উঠে গিয়ে তারা রাজনীতি করেছেন, এ পর্যন্ত গিয়েছেন। তারা সকল জনসাধারণের মতামতকে গুরুত্ব দেয়। সাধারণ নেতাকর্মী, সাধারণ মানুষ যার পক্ষে কথা বলেছে সেই কর্মী সম্মেলনে তাকে দায়িত্ব দিবে। সেটা হয়তো আপনাদের পক্ষে হয়তো আমাকেও দিতে পারে। আপনারা ধৈর্য হারা না হয়ে আপনারা আর কয়েকদিন অপেক্ষা করুন। মককুলা ইউনিয়নের বিএনপির যদি আমাকে দায়িত্ব দেওয়া হয়, আপনারা যারা মককুলাবাসী আছেন সকলকে নিয়ে একটি সুসংগঠিত সংগঠন করব, যেখানে কোনো প্রতিহিংসা এবং মতের কোনো ভেদাভেদ থাকবে না। সবাই পরামর্শক্রমে ওয়ার্ড কমিটি করব, যেখানে আমার কোনো ব্যক্তিগত চাহিদা থাকবে না, কোনো স্বজন প্রতি আত্মীয় গ্রহণ করা হবে না। সেটা উপজেলা বিএনপি পরামর্শক্রমে ইউনিয়নের সকল নেতাকর্মীদেরকে নিয়ে
ওয়ার্ড কমিটি করা হবে। আমার ব্যক্তিগত কোনো চাহিদা নেই। আমার ব্যক্তিগত চাহিদা আপনারা সেটা সেদিন প্রমাণ করেছেন। জিতপুর দক্ষিণের বাজারে আমি একটি ক্ষুদ্র মানুষ। আপনারা নিজের পকেটে টাকা খরচ করে হাজার হাজার নেতা কর্মী নিয়ে আপনারা সেদিন স্লোগান দিয়েছিলেন, মকতুলার মাটি বাবু ভাইয়ের ঘাঁটি, মকতুলার মাটি বিএনপির ঘাঁটি। সেই স্লোগানের মাধ্যমে তাদের সামনে আমাকে উপস্থাপন করেছিলেন। আপনাদেরকে আমি আবারও ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়ে আজকে এই মকতুলা ইউনিয়নের পাড়াবাসাটি গ্রামের যে আমি গণসংযোগ শেষে পথসভায় আমার এই মুহূর্তে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। এর আগে আমার সাথে যারা এই গণসংযোগে অংশগ্রহণ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, কৃষক দল, জাতি দল সহ বিভিন্ন অঙ্গ সংঘ নেতাকর্মীদেরকে আমি ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যেহেতু একজন সদস্য, সেই উপজেলা বিএনপির পক্ষ থেকে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই পথসভা সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনে হব রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, ঈশ্বরগঞ্জের জননন্দিত নেতা জননেতা ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহ মাজাদ ভাই জিন্দাবাদ, মনি ভাই জিন্দাবাদ, এই বারাবাসাটি গ্রামের সকল জনগণ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।